নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের থার্ড সেমিস্টারের প্রথম অধ্যায়ের যাবতীয় যে এমসিকিউব আছে সেই এমসিকিউবগুলো আজকে আমি সলভ করাচ্ছি, দেখতেই পারছো। এবং এটা প্রতি বছর উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি খুঁটিয়ে খুঁটিয়ে সব প্রশ্নের অ্যান্সারগুলো লিখিয়েছি। 100% পরীক্ষায় আসবে। শুধুমাত্র 2025 সাল না, 2026 সাল, 2027 সাল, যতদিন পর্যন্ত এই সিলেবাসটা থাকবে ততদিন পর্যন্ত এটা ইম্পর্টেন্ট থাকবে। চলো, প্রথম প্রশ্ন, পাল বংশে কবে কে প্রতিষ্ঠা করেন? দেখো, পাল বংশ কবে কে প্রতিষ্ঠা করেন তোমরা জানো। 750 খ্রিস্টাব্দে পাল বংশ গোপাল প্রতিষ্ঠা করেন। দুই জায়গায় প্রশ্ন, সুলতান মাহমুদের নেতৃত্বে তুর্কি আক্রমণ হয় বাংলায়, তখন বাংলার রাজা কে ছিলেন? তোমরা জানো যে সুলতান মাহমুদের নেতৃত্বে তুর্কি আক্রমণ হয়, তখন বাংলার রাজা ছিলেন রাজা মহিপাল। রাজা কে ছিলেন? রাজা ছিলেন মহিপাল ছিলেন। চলো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমরা জানো যে সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। পরের প্রশ্ন, 4 প্রশ্ন, লক্ষণ সেনের আমলে বাংলায় কোন তুর্কি নেতা আক্রমণ করেছিলেন? তোমরা জানো 1205 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কিন্তু আক্রমণ করেছিল। চলো, আমাদের পরের প্রশ্ন, 5 প্রশ্ন কি বলেছে? 5 প্রশ্ন বলেছে, চৌহান বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তোমরা জানো তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। 6 প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি জয়লাভ করে এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে হারিয়েছিল। তো দেখো, এখানে কিন্তু তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে কিন্তু মোহাম্মদ ঘুরির হয়েছিল, যেখানে আমরা দেখতে পেরেছিলাম যে মোহাম্মদ ঘুরি কিন্তু জয়লাভ করেছিল, তাই তো। পরের প্রশ্ন, তুরুক সওয়ার কি? তুরুক সওয়ারটা ছিল তুর্কিদের দ্রুতগামী যুদ্ধ নিপুণ অশ্রয়ী, যাদের বলা হয় তুরুক সওয়ার। চলো, পরের প্রশ্ন, 8 প্রশ্ন, চান্দের বংশের দুই কৃতি রাজার নাম কি? তোমরা জানো যে ধঙ্গ ও কীর্তিবর্মন। ঠিক আছে, ধঙ্গ ও কীর্তিবর্মন। তো দেখতেই পাচ্ছি, এবার আমি তোমাদের পরের যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। প্রথম প্রশ্ন, 9 প্রশ্ন, কি বলেছে এই পেজের? সুলতান মাহমুদ, এটা মাহমুদ ময়াকার মহারস্য হবে। সুলতান মাহমুদ সোমনাথ মন্দির আক্রমণ কত সালে করে? আক্রমণ কত সাল এবং কার রাজত্বকালে করে? তোমরা জানো যে ভীমের রাজত্বকালে 1025 খ্রিস্টাব্দে কিন্তু আক্রমণ করে, ভীমের রাজত্বকালে। 10 প্রশ্ন, গজনির শাসক মোহাম্মদ ঘুরি কত সালে গুজরাট আক্রমণ করেন? 1178 খ্রিস্টাব্দে গুজরাট আক্রমণ করেন। চলো, পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন, 11 প্রশ্ন, রাষ্ট্রকূট বংশ কত সালে কে প্রতিষ্ঠা করেন? তোমরা জানো যে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে দক্ষিণ ভারতে রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠিত হয়। চালুক্যদের সামন্ত রাষ্ট্রকূট বংশীয় দন্তিদুর্গ বাতাবির চালুক্য বংশের রাজা দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করে 753 খ্রিস্টাব্দে রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠা করেন। আমরা দেখতে পাচ্ছি যে সামন্ত রাষ্ট্রকূট বংশীয় দন্তিদুর্গ বাতাবি চালুক্য বংশের রাজা দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করে, অর্থাৎ দন্তিদুর্গ প্রতিষ্ঠা করেছেন। কাকে পরাজিত করে? কীর্তিবর্মনকে পরাজিত করে। ঠিক আছে, চলো, আমাদের পরের প্রশ্ন, 22 প্রশ্ন, না সরি 12 প্রশ্ন বলেছে, চালুক্য, ঠিক আছে, চালুক্য কয়জা ফেলা, চালুক্য বংশকে প্রতিষ্ঠা করেন? দেখো, বাতাবির চালুক্য বংশের দ্বিতীয়, তোমরা জানো দ্বিতীয় 973 খ্রিস্টাব্দে রাষ্ট্রকূট রাজা, তো দেখো, কর্ককে পরাজিত করে দাক্ষিণাত্যের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। 13 প্রশ্ন কি বলেছে, তাঞ্জোরের চোল বংশের সম্পর্কে কি জানো? দেখো, দক্ষিণ ভারতের চোল বংশ নবম থেকে দ্বাদশ শতকের মধ্যে অত্যন্ত গৌরব ও মর্যাদার সঙ্গে রাজত্ব করেছিল। চোল রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন বিজয়লাল, যেটা 850 থেকে 871। তাঞ্জোর ছিল চোলদের রাজধানী। চোল বংশের সর্বশ্রেষ্ঠ নৃপতি রাজেন্দ্র চোল। তোমরা জানো যে চোলরা কিন্তু সামুদ্রিক যুদ্ধে কিন্তু খুব পারদর্শী ছিল, তোমরা সেটা জানো। পরের প্রশ্ন, 14 প্রশ্ন, কল্যাণের চালুক্য বংশের রাজা কে ছিলেন? সত্যাশ্রয়। চলো, আমাদের পরের যে প্রশ্ন আছে
দেখতেই পারছো। 9 দাগের প্রশ্ন বলেছে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির আক্রমণ কত সালে এবং কার রাজত্ব করেন? তো দেখো, এটা ভীমের রাজত্ব করে, এটা তো তোমাদের আমি এর আগেও সলভ করিয়েছি, একই পেজ দুবার আছে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 16 দাগের প্রশ্ন, হৈসল রাজ্যের প্রথম উল্লেখযোগ্য পুরুষ এবং তার রাজধানী কী ছিল? তো দেখো, হৈসল রাজ্যের প্রথম উল্লেখযোগ্য পুরুষ ছিলেন আছে বিষ্ণু বর্মন, এবং দ্বার সমুদ্র তার রাজধানী ছিল, ঠিক আছে, দ্বার সমুদ্র। 16 দাগের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু সুলতান মাহমুদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে কতবার ভারত আক্রমণ করেন? টোটাল কিন্তু 27 বছর ধরে, এই 27 বছর ধরে ভারত আক্রমণ করছে, টোটাল কিন্তু 17 বার আক্রমণ করেছে। চলো আমাদের পরের প্রশ্ন 17 দাগের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 দাগের যে প্রশ্ন বলেছে যে কত খ্রিস্টাব্দে কে সুলতানি বংশ প্রতিষ্ঠা করেন? তোমরা জানো যে মোহাম্মদ ঘুরির অন্যতম সেনাপতি কুতুবউদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। 18 দাগের প্রশ্ন, আল মাসুদির আদি নাম কী ছিল? বাবা দেখো, এই যে নামটা, এই নামটা একটু মনে রাখাটা মুশকিল আছে। তোমরা জানো আল মাসুদির আদি নাম ছিল আবুল হাসান আলী ইবনুল, হ্যাঁ ঠিক আছে, ইসহাইন ইবনে আলী মাসুদি যাকে বলে, খুবই কঠিন একটু নাম আছে। 19 জায়গায় প্রশ্ন, আল মাসুদি কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? তোমরা জানো আল মাসুদি কিন্তু 809 আল মাসুদি কিন্তু 896 খ্রিস্টাব্দে বাগদাদে জন্মগ্রহণ করেন এবং 956 খ্রিস্টাব্দে মিশরের ঠিক আছে কায়রোতে কিন্তু মারা যান। 20 দাগের প্রশ্ন, আরবের হেরোডোটাস কাকে বলে? দেখো, তোমরা জানো যে আরবের যে হেরোডোটাস কিন্তু আল মাসুদিকে বলে। 21 জায়গায় প্রশ্ন, প্রথিয়া রাজ্যের নাম আল জুজুর কথাটি কে বলেছেন? তোমরা জানো যে বলেছেন কিন্তু আল মাসুদি বলেছেন। চলো আমাদের 22 জায়গায় যে প্রশ্ন আছে কি বলেছে দেখো, 22 জায়গায় বলেছে আল মাসুদি কত সালে গুজরাট আক্রমণ করেন? তোমরা জানো আল মাসুদি কিন্তু 916 সালে কিন্তু গুজরাট আক্রমণ করেন, ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? এবার দেখো 23 জায়গায় প্রশ্ন, আল বিরুনি কে ছিলেন? দেখো, এই আর একটা কোশ্চেন আছে, আল বিরুনি কে ছিলেন? তোমরা জানো আরব পর্যটকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আল বিরনি, আল রিহান ওরফে আল বিরনি। তিনি 970 খ্রিস্টাব্দে খারজাম রাজ্যের রাজধানী খিবাতে জন্মগ্রহণ করেন এবং খারজাম বর্তমানের উজবেকিস্তান নামে পরিচিত। 28 জায়গায় প্রশ্ন, সুলতান মাহমুদ কত সালে খারজাম আক্রমণ করেন? 1017 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 25 জায়গায় প্রশ্ন, তহক-ই হিন্দ বইটি কার লেখা? তোমরা জানো আল বিরুনির লেখা। 26 জায়গায় গজনী সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত আক্রমণ করেন? তোমরা জানো 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু দীর্ঘ 27 বছর ধরে 17 বার কিন্তু ভারত আক্রমণ করেন। 29 জায়গায় যে প্রশ্ন বলেছে গজনী সুলতান মাহমুদ কত সালে মারা যান? তোমরা জানো 1030 খ্রিস্টাব্দে পর্যন্ত জারদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা যান। পরের প্রশ্ন, তহক-ই হিন্দ বা কিতাবুল হিন্দ কে রচনা করেন? তোমরা জানো আল বিরুনি রচনা করেন। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি, একই পেজ দুবার আছে। চলো আমাদের পরের প্রশ্ন, 30 জায়গার প্রশ্ন কি বলেছে, ভারতের তুর্কি সাম্রাজ্যে কে প্রতিষ্ঠা করেন? তোমরা জানো মোহাম্মদ ঘুরি। 31 জায়গায় ভারতের সুলতানি শাসন কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? তোমরা জানো কুতুবউদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। চলো আমাদের পরের প্রশ্ন, 32 জায়গার প্রশ্ন, সুলতানি বংশে মোট কত বছর শাসন করেন? তোমরা জানো 1006 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 300 বছর ধরে এর ভিতরে ভারতবর্ষ দিল্লিতে 5টি রাজবংশ শাসন করেছিলেন। তোমরা জানো 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 300 বছর ধরে এই সুলতানি বংশ চলেছিল এবং তোমরা জানো 5টি রাজবংশ কিন্তু শাসন করেছিল। 33 জায়গায় যে প্রশ্ন বলেছে দাস বংশের গুরুত্বপূর্ণ শাসকের নাম কি? তোমরা জানো ইলতুৎমিশ আর গিয়াসউদ্দিন। আর তোমরা জানো ইলতুৎমিশের সন্তান ছিলেন, মেয়ে ছিল রাজিয়া, খুবই শক্তিশালী ছিল। খলজি বংশ প্রতিষ্ঠা করেন। তোমরা খলজি বংশ তোমরা দেখতে পাচ্ছ 1290 থেকে 1320 খলজি বংশ ছিল এবং এই খলজি বংশ প্রতিষ্ঠা করেন জালাউদ্দিন ফিরোজ খলজি। 35 জায়গায় খলজি বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? আলাউদ্দিন খলজি। 36 জায়গায় প্রশ্ন বলেছে আলাউদ্দিন খলজি সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর ছিলেন। 37 জায়গায় তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? গিয়াসউদ্দিন তুগলক। পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে
যে তুগলক বংশের একজন শাসকের নাম কি? মোহাম্মদ বিন তুগলক। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। এটা হয়ে গেছে। এবার দেখো পরের প্রশ্ন, 39 দাগের প্রশ্ন কি বলেছে? পরের যে প্রশ্ন বলেছে যে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে খিজির খা। 40 দাগের প্রশ্ন, লোদি বংশ মানে যেটা 1451 থেকে 1526, লোদি বংশের প্রতিষ্ঠাতাকে বহুলল লোদি। ঠিক আছে। পরের প্রশ্ন 41 দাগের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? তোমরা জানো যে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ বাবরের কাছে লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি কিন্তু পরাজিত নিহত হন। 42 দাগের প্রশ্ন, পাগলা রাজা কাকে বলা হয়? তোমরা জানো মোহাম্মদ বিন তুগলককে কিন্তু পাগলা রাজা বলা হয়। তো দেখো এই হলো টোটাল 42খানা প্রশ্ন। তোমাদের আরও প্রশ্নগুলো আমি সলভ করে দেবো। বাই টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবার কাছে আমার একান্ত অনুরোধ, আমি যতটা পারি তোমাদের আমি সমস্ত সাবজেক্টের হেল্প আমি করার চেষ্টা করবো। বাই টাটা, সবাই ভালো থাকবে।